সেও তো থাকে এখানে। খোকনের কথা বলছো? ওর আবার থাকা আর না থাকা। সাত সকালে বের হতো আর ফিরতে প্রায় মাঝরাত। শহরে কাজ করে বুঝি? না না, ট্রেনে হকারি, যখন যা পায়। অবস্থা তো দেখতেই পাচ্ছ, মোটেও ভালো নয়। তবে বড় চিন্তা আমার, রাত বিরেতে ফিরতে হয়, কখন যে কি হয়। তা ঠিক। আপনার এখানকার স্টেশনটা খুবই নির্ঝুম, গা ছমছমে। কালই যদি আপনার ছেলের সাথে দেখা না হতো, তবে যে কি হতো কে জানে। অত রাত্রে বেলতলা যে কিভাবে পৌঁছাতাম। খুব বাঁচা বেঁচেছ। রাত্রিবেলায় ওই বাঁশ বাগানটা তো ভয়ঙ্কর। কিন্তু আমি তো কাল সকালবেলাতে যাব, মানে ভোর ভোর। তা ঠিক, দিনে কোনো অসুবিধা নেই। তবে ভোর রাত্রে যাবে বলছো তো, তাই ভাবছি। আচ্ছা, আমি না হয় কাল পৌঁছে দিয়ে আসবো। আপনি আবার কষ্ট করে কেন? না হে বাপু, আর কোনো শারীরিক কষ্ট আমার নেই। বেশ ভালোই আছি এখন। রান্না হয়ে গিয়েছে, এসো খেয়ে নেওয়া যাক। আহা, গন্ধটা তো খুব ভালো আসছে। চলো চলো, খেয়ে নাও। এতটা রাস্তা এসেছো। খিচুড়িটা সত্যিই খুব ভালো হয়েছে, সাথে এই ডিম ভাজা যেন অমৃত। এই রাত দুপুরে এই অল্প কিছুরই ব্যবস্থা করতে পেরেছি। ওরে খোকন, সত্যকে আরো একটু খিচুড়ি দে। না না, আমার আর লাগবে না। খাও খাও, কতদিন পরে আমাদের বাড়িতে একজন অতিথি এলো। অতিথি সৎকার তো ঠিক মতো করতে হবে নাকি? আপনারা আমার এত উপকার করলেন যে কি বলবো। আবার আমাকে এত যত্ন করে খাওয়াচ্ছেন, এবার আমার সত্যিই লজ্জা করছে। খাওয়া হয়ে গেলে আপনি ওই ঘরে একটা চৌকি আছে, তাতে একটু জিরিয়ে নিন। আবার তো ভোর ভোর বেরোবেন। হ্যাঁ, তাই ভালো। আমি নিজে তোমাকে পৌঁছে দিয়ে আসব। আপনি আবার কষ্ট করে কেন? না না, কষ্ট কিসের? আমি তো ওদিকটায় ঘুরেই বেড়াই। ওঠো হে সত্য, এই বেলা বেরিয়ে পড়তে হবে, না হলে সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। তবে সর্বনাশ কেন? পথে ওই বাঁশ ঝাড়টা পড়বে কিনা, তাই বলছিলাম। আপনার ছেলে কোথায়? ও তো সেই কখন বেরিয়ে গেছে। পেটের দায়, বুঝলে হে সত্য। আবার ফিরবে সেই মাঝ রাতে। ওই রাতটুকুই যা থাকে আমার কাছে। চলো বাবা, চলো। চলুন। এই বুঝে সেই বাঁশঝাড়, যার কথা কাল থেকে শুনে আসছি। হ্যাঁ গো, এটাই সেই কুখ্যাত বাঁশ ঝাড়। এ আমাদের বাপ দাদুর আমল থেকে আছে। কুখ্যাত কেন? সত্যি ভূত আছে ওখানে? তা হবে হয়তো, গ্রামের লোকে তো তাই বলে। দিনের বেলা তেনারা সব শান্ত থাকেন, রাত হলেই তেনাদের উপদ্রব বাড়ে। আপনার ছেলের সাথে আসার সময় দেখা হলো না, খারাপ লাগছে। কাল স্টেশনে ওনার সাথে দেখা না হলে যে কি বিপদে পড়তাম। খোকনের এক প্রকার ঘর বাড়ি ওই স্টেশন। ট্রেনে যে কাটা পড়লো,
তাও প্রায় বছর 20 হয়ে গেল। শেষ ট্রেনে বাড়ি ফেরার পথে সব শেষ। কিন্তু ট্রেনের মায়ার কাটাতে পারল না। হ্যাঁ, ট্রেনে কাটা পড়লো মানে? মানে কাটা পড়ে বেঘরে মরল। সে দৃশ্য